ডিপ স্টেট এবং জিহাদিদের ভূমিকায় যাব, কিন্তু তার আগে রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। জগন্নাথদা, আমাদের মনে আছে যে আপনি আমার সাথেই বলেছিলেন যে এখানে বড় কোনো প্ল্যান থাকতে পারে, এবং আপনি প্রথম দিন থেকে আপনারা প্রথম দিন থেকে বলেছিলেন এটা খুনের ঘটনাই নয়। এখন তো বোঝা যাচ্ছে যে ঝাড়খণ্ড পুলিশও হাত তুলে দিল। মানে কত বড় এম্বারেসমেন্ট এটা রাজ্য পুলিশের জন্য, রাজীব কুমারের জন্য। দেখুন, এটা শুধু তো একমাত্র ঘটনা নয় বেলডাঙ্গার। এই এসআইআর এর মৃত্যু মিছিল বলে যা চালানোর চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখা গেছে যে এই এসআইআর এর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কারণ এই ধরনের ঘটনার ক্ষেত্রে নির্বাচন কমিশন যখন জেলা শাসকদের রিপোর্ট চায়, কোনো জেলা শাসক কিন্তু এই রিপোর্ট দেয়নি যে এসআইআর এর কারণে এই আত্মহত্যাগুলি হয়েছে। প্রতিদিন এদের কাছে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কখনো বলছে 100, কখনো বলছে 150, কখনো বলছে 200। কিন্তু জেলা শাসকের নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো রিপোর্টে কিন্তু একজনের এসআইআর কারণে মারা যায়নি। ঠিক একইভাবে যে মিথ্যে প্রচারণা করার চেষ্টা করছে যে পরিযায়ী শ্রমিকেরা বাইরে গেলে নাকি সেখানে বাঙালি জানতে পারলেই তাদের মারা হচ্ছে, খুন করা হচ্ছে। আজ প্রমাণ হয়ে গেল যে আত্মহত্যা করার একটি ঘটনাকে কেন্দ্র করে কিভাবে উস্কানি দিয়ে সেই বেলডাঙ্গা, সেই শক্তিপুর, সেই স্থান যেখান থেকে একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বা এখনকারও বিধায়ক তিনি বলেছিলেন যে 70% আমরা আছি, কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, সেই জায়গাটা বারবার গোলমাল পাকানো হচ্ছে। সিএ আন্দোলনের সময় কিন্তু এই শক্তিপুর বেলডাঙ্গাতে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 5টি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে হবে যে এই যে একটা এপিসেন্টার তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ মালদা জোন জুড়ে, যেখানে আপনার ডেমোগ্রাফি, যেখানে জনসংখ্যা গত 3-4 দশকে কি পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা সবাই জানি। এবং এর পেছনে যে বিদেশি শক্তিরও হাত নেই। আপনার সঙ্গে আগের দিন আমার যে কথা হচ্ছিল, বারবার বলছিলাম যে ডিজাইন, সেই ডিজাইনে আমাদের শুধু মনে হচ্ছে যে এটা শুধু পরিকল্পিত নয়, উস্কানিমূলকই নয়, এর গভীর ষড়যন্ত্র রয়েছে এবং রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র রয়েছে। সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স নামানো এবং প্রয়োজনে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ জগন্নাথদা। দীপাঞ্জনদা, আপনি কিছু বলছিলেন। দীপাঞ্জনদা, খুব নির্দিষ্টভাবে মানে রাজ্য পুলিশ মিথ্যা মামলা দেয়, রাজ্য পুলিশ হ্যারাস করার জন্য মিডিয়া হোক, বিরোধীরা হোক, যে কেউকে, যে সরকারের সাথে সুর মেলাবে না তাদেরকে ভুয়ো মামলা দেয়। তার মানে এবং মানে রাজ্য পুলিশ যেটা করছে, ক্রেডিবিলিটি নষ্ট করছে নিজেদের। ক্রেডিবিলিটি ছিল কোথায়? গত 15 বছর ধরে ক্রেডিবিলিটি শেষ। দেখো, এই যারা এসআইআর এর জন্য যারা অসুস্থতা বা কোনো কারণে কারোর মৃত্যু হয়েছে, বা এই যে আত্মহত্যার ঘটনা, এই প্রতিটা আমাদের সহনাগরিক এরা দুবার করে মারা গেছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে মারা গেছেন, আর দ্বিতীয়বার তাদের ডেড বডি নিয়ে তাদের আবার হত্যা করেছে। এই সময় আজকাল যারা বাজারে আনন্দ করে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে তারা। এখন এই তুমি বলছো পুলিশ, মিডিয়া তো শুধু দেখি রিপাবলিক টিভির বিরুদ্ধেই তো পুলিশের ব্যস্ততা আর পুলিশের মাথা ব্যথার যত কেস। দেখো ময়ূক, আমি একটা স্ট্র্যাটেজিক কথা বলি। দেখো, আমি অনেকবার বলেছি, এই যে ঘুনি বস্তি বা এই যে তোমার গুলশান কলোনি, এই যে হাজার হাজার লোক হঠাৎ করে বস্তি ছেড়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে? এরা বাংলাদেশ তো ক্রস করেনি, এরা বিভিন্ন জেলায় শেল্টার নিয়েছে। এদের মোডাস অপারেন্ডি আই এম শিওর ধরা পড়বে আরো কতগুলো ঘটনায়। তুমি বেলডাঙ্গার ঘটনায় ওখানকার অধিবাসীরা বলছে যারাই ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, তারা কেউ লোকাল নয়, এবং পুলিশও বলবে কেউ লোকাল নয়, আইডেন্টিফাই করতে পারিনি। এরা কিন্তু সব এই কলকাতা থেকে এই গুনি বস্তি আর গুলশান কলোনির লোক, এরা শেল্টার নিচ্ছে, এরা করবে, এবার আবার এরা ভ্যানিশ হয়ে যাবে, অন্য জেলায় গিয়ে আশ্রয় নেবে এবং জেলায় জেলায় এটা ছড়িয়ে দেবে। এরা ট্রেন্ড জিহাদি। বেশ, আমি আপনাকে একটু থামাচ্ছি। একদম ট্রেন্ড, একদম। আমি আরো ডিটেল পাচ্ছি, আরো ডিটেল এই মুহূর্তে আসছে। আমি তো সেই সমস্ত মিডিয়াকে বলবো, দেখুন পক্ষ নিন। আমি মিডিয়ায় সিনিয়র মিনমিনে যাই না, সিনিয়র মিনমিনে আজকে বাড়িতে আছে না শো করছে, এইসব দিনে সিনিয়র মিনমিনেরা চুপ করে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা শো হয় না এইসব দিনে। আমি তো সেই সমস্ত সাংবাদিকদের বলবো, এবার পক্ষ নিন। বেলডাঙ্গায় যে মহিলা সাংবাদিক মার খেয়েছে, যে চ্যানেলগুলো পক্ষ না নিয়ে এখনও এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যারা ডিপ স্টেট নিয়ে এখনও কথা বলছে না, যারা জেহাদিদের দাপাদাপি নিয়ে বাংলায় এখনও কথা বলছে না, যারা পারলে পেছনে এবং সামনে রিপাবলিক এবং ময়ূককে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে, তাদেরকে বলছি আপনারাও কিন্তু বাঁচবেন না। লগ্নজিতা বাঁচেনি, বেলডাঙ্গায় সাংবাদিকরা বাঁচেনি, মগরাহাটে বাঁচেননি, শমশেরগঞ্জে বাঁচেননি,
আজ আপনি ভাবছেন হয়তো হরগোবিন্দ দাস মরেছে, ময়ূক রঞ্জন ঘোষ সেফ। বিশ্বাস করুন, আপনি আমি কেউ সেফ নই। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আমি নীলাঞ্জিতার কাছে যাব এবং বাকিদের কাছে যাব। আলাউদ্দিন শেখের ময়না তদন্তে চাঞ্চল্যকর তথ্য, কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত করা হয়, খুব হাই প্রোফাইল কেস হয়ে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথাগুলো বলেছেন, দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই কেসটা নিয়ে অনেক কথা বলেছিলেন, সুতরাং ঝাড়খণ্ড পুলিশও খুব সেফলি এই ম্যাটারটা ডিল করছিল। গণপিটুনির কোনো চিহ্ন পাননি চিকিৎসকরা, যার জন্য গোটা বাংলা জ্বলল। জীবিত অবস্থায় গলায় ফাঁস দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা অ্যান্টিমর্টম কেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।